হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি অনুরাধা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো এখন বাজে 9টা। আমি যাচ্ছি জাল নৌকোতে মাছ ধরার জন্য। আমার বাড়ির কাছে একটা কাকু কাকিমা, ওনাদের নৌকো আছে, তো ওনারা মাছ ধরতে যায়। ওনাদের সাথে আমিও যাব ভিডিও করার জন্য। চলো তোমাদেরকে দেখাবো কেমন ভাবে মাছ ধরা হয়, আর ওই কি কি মাছ পড়ে ওগুলো তোমাদেরকে দেখাবো। আমার মা আমার সাথে যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে। আমাদের ব্রিজের ওখান থেকে, সপ্তমুখী ব্রিজের কাছে নৌকো আছে, ওখান থেকে উঠবো নৌকোতে। তো ওটাই তোমাদেরকে দেখাবো, চলো সাথে থেকো। চলে এসেছি আমরা আমাদের সপ্তমুখী ব্রিজে। এই দিক থেকে নামবো জাল নৌকোতে যাওয়ার জন্য। দেখো আমাদের ব্রিজটা, এখন জোয়ারের টাইম। উফ, কি দারুণ লাগছে। আমার মা দেখছে কোন দিকে নৌকো আছে। দেখো ওইদিকে আরো একজন নৌকো নিয়ে চলছে মাছ ধরার জন্য। দেখো কোন দিক থেকে যেতে হবে। এই যে ব্রিজের নিচ থেকে যাব। এটা আমাদের ব্রিজ, ব্রিজের নিচ। এইখানে বসে খুবই ভালো লাগে। দেখো চলে এসেছি নৌকোর কাছে। এই নৌকোটাতে করে যাব। কাকু জলে নেমে আছে, কারণ নৌকোতে তেল দিচ্ছিল। দেখো কাকু কাকিমাটা নৌকোতে সারাক্ষণ থাকে, তাই জন্য স্টোভ, তারপরে হাঁড়ি কড়া, যা যা সবজি রান্না করে খেতে লাগে ওগুলো নিয়ে রেখে দিয়েছে। জোয়ার শুরু হয়ে গেছে, একটু পরেই আমরা নৌকো নিয়ে চলে যাব মাঝ নদীতে। দেখো আমি ভালো পজিশন নিয়ে বসে গেছি, এরপরে নৌকো চালানো হবে। দেখো একটা বাচ্চা, ওই কাকুটার নাতি, সবে মাত্র ক্লাস 2-তে পড়ে। ও মেশিন চালাচ্ছে। ও নৌকো চালাতে পারে, কিন্তু মেশিনটা চালানোর চেষ্টা করছে, হচ্ছেই না। দেখো আমার মা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে, কত ছোট লাগছে। দেখো এইবার আমাদের নৌকোটা ছাড়া হবে। কাকু নৌকোটা তুলে নিয়েছে, নৌকোতে ছেড়ে দিয়েছে আমাদের নৌকো। আর কত বড় মাঝি কন্ট্রোল করছে নৌকোটাকে। দেখো আমাদের সুন্দরবন, দেখো দুই পাশে গাছ আর মাঝখানে নদী, কি দারুণ লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আমরা কি দারুণ জল কেটে কেটে চলে যাচ্ছি, ব্রিজ থেকে অনেকটা দূর চলে এসেছি। আজকের ওয়েদারটাও খুবই সুন্দর আছে, রোদ ওঠেনি, খুব ভালো লাগছে। আর নদীর যা হাওয়া, হাওয়াতে যেন ঘুম এসে যাচ্ছে। ওইদিকে দেখো একটা ছোট নৌকো, ওরাও মাছ ধরতে এসেছে। আমাদের এই নদীটার নাম সপ্তমুখী নদী। দেখো প্রায় মাঝ নদীতে চলে এসেছি। কত বড় নদীটা। দেখো এই মাঝ নদীতে মাছ ধরা হবে, তাই জন্য কাকু নোঙরটা ফেলে দিল, যাতে নৌকোটা এদিক ওদিক না চলে যেতে পারে। আর এই আমাদের দুষ্টু, ও জালের ওপর উঠে নাচানাচি করছে। ওই সামনে থেকে দেখো একটা স্টিমার যাচ্ছে। ওই স্টিমার গুলো সব বাংলাদেশে যাচ্ছে, আমাদের এখান থেকে মাল নিয়ে। আরো একটা স্টিমার দেখতে পেলাম। এরপর একটা বড় নৌকো দেখতে পেলাম। এই নৌকোগুলো অনেক গভীর নদীতে যায় মাছ ধরার জন্য। ইলিশ মাছ বা বড় বড় যে সব মাছগুলো হয়, এরা ধরতে যায়। মাছ ধরা ছাড়াও এই নৌকোগুলো সুন্দরবনের একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপে ইট বালি সিমেন্টও বয়।
ভিডিওটা কেমন লাগছে জানিও সবাই। আমাদের এখানে দেখো আমরা ঘরোয়া ভাষায় বলি দঁ আড়া হচ্ছে। তো দন ফেলা মানে এই যে পুকুরে যেমন বড়শি ফেলা হয়, নদীতে ওরকম দন ফেলা হয়। পুকুরে যেমন বড়শিতে কাঁটা থাকে, এটাতেও 4-5টার বেশি কাঁটা থাকে। তো ওটা ফেলে দেয়া হলো মাছ লাগিয়ে। এরপর নদীর বড় বড় মাছগুলো ওই ছোট মাছগুলো খেতে এসে জড়িয়ে যাবে কাঁটাতে। এটা কিছুক্ষণ পরে তোলা হবে, দেখাবো যে এটাতে কি কি মাছ পড়েছে। এখন দেখো একটা স্টিমার আর একটা নৌকো দুজন পাশাপাশি যাচ্ছে। এখন দেখো আমাদের নৌকোটা কেমন দুলছে। এটার কারণ হলো স্টিমার আর নৌকোটা একসাথে গেছে, ওর ঢেউটা আমাদের নৌকোতে লেগেছে। আমাদের তো ছোট নৌকো, তাই জন্য এরকম দুলছে। দেখো কত কত নৌকো যাচ্ছে আমাদের নদী দিয়ে। দেখো নৌকোগুলো যাওয়ার কারণে কত ঢেউ হচ্ছে নদীতে। দেখো রান্না বসিয়ে দিয়েছে কাকিমা খাওয়ার জন্য, কারণ নদীতে এখনো স্রোত আসেনি, স্রোত আসলে এদিকে দেখো একটা ছোট্ট নৌকো কত তাড়াতাড়ি যাচ্ছে। এরা সবাই এখানে মাছ ধরার জন্যই এসেছে। দেখো এবার আমাদের জাল ফেলা হবে, তাই জন্য কাকু আর কাকিমা তার ব্যবস্থা করছে। এই যে কাছি ফেলে দিয়েছে নদীতে। এরপর নদীতে যে বড়শি ফেলা হয়েছিল ওটা তোলা হয়েছে, একটা শঙ্কর মাছ পড়েছে তাতে। এর মধ্যে নৌকোর ভেতর আমাদের রান্নাও কমপ্লিট, খাবার দিয়ে দিয়েছে আমাদের। খেয়ে তারপরে মাছ ধরা শুরু হবে। জাল এখন আমাদের জাল পাতা হবে। দেখো প্রস্তুতি। দেখো আর একটা ছোট নৌকোতে কত মানুষ যাচ্ছে। এটা একটা আদিবাসীদের নৌকো, এরা কত জোরে জোরে যাচ্ছে। এরা কিন্তু এই নৌকোটার মধ্যেই থাকে। এদিকে আমাদের ফার্স্ট জালের মাছ উঠে গেছে। দেখো কত ছোট ছোট মাছ, তার সাথে এগুলো নদীতে থাকে। দেখো সেকেন্ড বার জাল তোলা হচ্ছে, কেমন জাল তোলে আর কতটা মাছ পড়ে ওটাও দেখাবো, চলো তোমাদের। দেখো এগুলো ফার্স্ট জালের মাছ, নদীতে ফেলে দেওয়া হচ্ছে কারণ ছোট ছোট মাছ, ওগুলো বিক্রি হবে না তাই। এবার সেকেন্ড দেখো কত রকমের মাছ পড়েছে, আমি তো নামও জানি না, সব ছোট ছোট প্রায়। এরপরে একটু বড় বড় মাছ পড়েছে, ওটা আলাদা কার্টুনে রাখা হয়েছে। দেখো কি সুন্দর লাগছে। সব চিংড়ি মাছ, আর ছোট ছোট চুনো মাছ অনেক কম আছে, প্রায় সবই চিংড়ি মাছ। এই দেখো একটা কি দারুণ নদীর পোকা, অন্যরকম দেখতে। এখন আমি আর কাকিমা আর কাকু মিলে মাছগুলো বাছছি। যেগুলো ছোট ছোট ওগুলো নদীতে ফেলে দেবো, আর যেগুলো একটু বড় বড় ওগুলো নিয়ে নেব। দেখো এই কাঠের পাত্রা এরকম রাখা হয়েছে কারণ যাতে হাতে চিংড়ি মাছের কাঁটা না ফুটে যায়, তাই জন্য ওটা দিয়ে সরিয়ে সরিয়ে নেওয়া হবে। আবার একবার জাল তোলা হচ্ছে। দেখো কি কি মাছ পড়ে, দেখো এই যে লাল চিংড়ি পড়েছে, এরপর জালে দেখো আমরা জেলিফিশ পেয়েছি। জেলিফিশটা মাছ খেয়ে আছে। দেখো জেলিফিশটা জ্যান্ত আছে, আর এটাকে আমি জলে রেখেছি কারণ বাড়িতে নিয়ে যাব মা আর বোনকে দেখানোর জন্য। অক্টোপাস, আরো একটা জেলিফিশ পেয়েছি আমরা, 3টে অক্টোপাস। এই দেখো পরের বার জাল তোলাতে 2টো অক্টোপাস পেয়েছি।
ওটাই তোমাদের দেখাচ্ছি, ছোট অক্টোপাসের বাচ্চা এগুলো। এই দেখো সামনে একটা চিংড়ি পোকা, ওটা কেউ খায় না, চিংড়ি মাছের পোকা ওটা। আর অক্টোপাস দুটো কেমন হচ্ছে। এই দেখো এটা একটা লজ্জাপতি কাঁকড়া, তো ওর গায়ে হাত দেওয়া হয়েছে তাই জন্য ওরকম কুকড়ে গেছে। কত চিংড়ি মাছ দেখো, সাথে একটা কাঁকড়াও পড়েছে। ওই মাছগুলো ধরতে ধরতেই আমাদের 2-3 ঘন্টা কিভাবে কেটে গেছে বুঝতে পারিনি। এখন বাড়ি যাচ্ছি আমরা। দেখো চিংড়ি মাছ বাছাও কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের, কিছুটা আছে। আমরা 6টা জেলিফিশ পেয়েছি। দেখো কতটা চিংড়ি মাছ পেয়েছি আমরা। একটুখানি ছোট ছোট চুনো মাছও পড়েছে, এগুলো বড় চিংড়ি 250 টাকা করে বিক্রি হবে। দেখো কি বড় বড় 3টে নৌকো, দারুণ লাগছে। আরো একটা স্টিমার দেখো আমাদের নৌকোর পাশ দিয়েই যাচ্ছিল। দেখো 3টে ছেলে মাছ ধরছে পালতোলা নৌকো নিয়ে। এদের অন্যরকম জাল, এরা তাই জন্য জাল তুলছে। বড় বড় মাছ পড়েছে এটাতে। ভিডিওটা কেমন লাগছে জানিও। ওইদিকে আরো একটা নৌকো, ওরাও মাছ ধরছে। যাওয়ার সময় এগুলো পুরো ডুবে ছিল, এখন ভাটা হচ্ছে তাই জন্য এতটা কম জল, আরও অনেক জল কমে যাবে। ওকে বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।